নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। গ্যাংটক থেকে যারা নর্থ সিকিম ট্যুর করেন তাদেরকে এক রাত লাচুংয়ে থাকতে হয়, কিন্তু এই ট্যুরটা বেশিরভাগই ট্রাভেল এজেন্টের থ্রুতে হয়। কিন্তু যারা নিজেরাই ট্যুরটা প্ল্যান করবেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা, কারণ আজকে আমি লাচুংয়ে থাকার একটা দারুণ জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা নর্থ সিকিমে গিয়ে 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করি। আর এই জায়গাগুলো যেতে গেলে লাচুংয়ে আমাদেরকে এক রাত স্টে করতেই হয়। আর লাচুংয়ে স্টে করতে গেলে আমার চোখে দেখা বেস্ট হোটেল হলো হোটেল শেরবা বিচ্ছু, যার সম্পূর্ণ ডিটেলস আমি আজকে এই ভিডিওটাতে দেবো। হোটেলের রুম রেট বলে দেবো, দিয়ে দেবো এর কন্ট্যাক্ট নাম্বারও। তো আসুন দেখে নেওয়া যাক এই হোটেলের ভেতরটা এবং হোটেলের রুমগুলো কেমন। লাচুংয়ের হাইট অ্যাপ্রক্সিমেটলি 9600 ফিট। সো এখানে অনেকের সাফোকেশন হতে পারে, মানে নর্মালি না। এই যে আমি সিঁড়ি ভেঙে ওপরে উঠছি এই সময় বা দৌড়োদৌড়ি করলে, যেমন আমি এসে আমাদের লাগেজগুলো তোলা, তারপরে এই সিঁড়ি ভেঙে যাওয়া, এর ফলে অনেক বেশি কাজকর্ম হওয়ার ফলে আমার একটু সাফোকেশন হচ্ছে। আমাদের রুম দিয়েছে এইদিকে, এই যে আমাদের রুম এইটা। চলো রুমের ভেতরটা দেখাই। ওয়াও, এই হলো আমাদের রুম। বাহ, রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে একটা টেবিল সহ দুটো চেয়ার রয়েছে। এখানে একটা ছোট ওয়ার্ড্রোব, এখানে কম্বল, এক্সট্রা বালিশ সব রেখে দিয়েছে। আচ্ছা, বাথরুমটা দেখাই। চলো বাথরুম। ওকে, বাথরুম বেশ স্পেসিয়াস আছে, গিজার আছে। ওকে, এবার সব থেকে বেস্ট জিনিস দেখাই, এটা হচ্ছে এখানকার ভিউ। এই যে ভিউ, এটা আমি এখন ব্যালকনিতে রয়েছি। রুম থেকেও উইন্ডো দিয়ে এই ভিউটা আসছে। জাস্ট মেঘে ঢেকে গেল, এখানে পাহাড়ের চূড়ায় বরফ ছিল, জাস্ট মেঘে ঢেকে গেল। আমি সকালবেলা একবার চেষ্টা করব দেখানোর। ভীষণ সুন্দর ভিউ। ওকে, দ্যাটস ইট। এই ছিল রুম। তো এখানকার রুম রেট 1200 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং। আর এখানে মোটামুটি সব রুমগুলো একই রকম দেখতে। রুমটা পুরো উডেন। আর রুমের ভেতর থেকে বাইরের কীরকম ভিউ আসছে সেটাও আমি দেখাবো। কানে ঝর্ণার আওয়াজ আসছে, এটা ব্যালকনি থেকে ভিউ। আর এই যে এখানেও পাহাড়ের গা দিয়ে ঝর্ণা, এই যে। এছাড়া আরও ছোটো বড়ো অনেক ঝর্ণা আছে এখানে, কন্টিনিউয়াস ঝর্ণার আওয়াজ আসছে। দারুণ একটা পরিবেশ, পুরো নিরিবিলি। এই যে আমাদের রুমটা। এবার রুমের ভেতর থেকে বাইরের ভিউটা কিরকম আসছে সেটা একটু দেখাই।
একটু আগেই বলেছিলাম যে পাহাড়ের কোলে বরফ জমে রয়েছে এবং সেটা মেঘে ঢাকা পড়ে গেছিলো বলে দেখা যাচ্ছে না। এখন জাস্ট মেঘটা ক্লিয়ার হয়ে গেছে আর বরফটা বোঝা যাচ্ছে এবার। এই যে পুরো পাহাড়ের কোলে বরফ জমে রয়েছে। ওইখানেও বরফ জমে রয়েছে একদম দূরে। অসাধারণ একটা ভিউ। আমরা জাস্ট এসে পৌঁছেছি আর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখছি এই বারান্দাতেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা রয়েছে। এখানে পার্মানেন্ট কাঠের গুঁড়ি দিয়ে টেবিল সেট করা হয়েছে আর একটা অসাধারণ ভিউ এনজয় করতে করতে এখানে বসে খাওয়া যাবে। দারুণ লাগবে আশা করি। সো লাঞ্চ ঝটপট সেরে নেব আমরা এখন। নেক্সট ডে মর্নিং, মেঘাচ্ছন্ন লাচুং, আমাদের ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ। সকাল সকাল চলে এসেছি নিচে ডাইনিং প্লেসে ব্রেকফাস্ট করতে, আর গরম গরম রুটি আর সবজি চলে এসেছে। এখানে একটা বিষয় বলে রাখি, নর্থ সিকিমে কিন্তু সবাই কন্ট্রাকচুয়াল ট্যুরেই আসে, কিন্তু কন্ট্রাকচুয়াল ট্যুরে এলে যে প্রবলেমটা হয়, খাবার দাবার ঠিক মতন পাওয়া যায় না, গিজার থাকে না, ফলে এখানে প্রচণ্ড ঠান্ডা, খুব অসুবিধা হয়। আর এখানে ইন্ডিভিজুয়াল যদি এরকমভাবে বুক করে আসেন তাহলে কিন্তু এখানকার খাবার দাবার খুব ভালো, গিজার ফেসিলিটি আছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনারা যেরকমভাবে যা যা চাইবেন সেগুলো কিন্তু তারা প্রোভাইড করবে খুব ভালোভাবে। কন্ট্রাকচুয়াল ট্যুরে কিন্তু এগুলো সম্ভব হয় না এবং আপনাদের বলারও কোনো অপশান থাকে না। একটা অ্যামেজিং পরিবেশ। লাচুংয়ের এই হোটেলে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থাপনা আর এখানকার যে নিস্তব্ধতা, এটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। মর্নিংয়ে আমাদের হোটেল থেকে ভিউ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জাস্ট ব্রেকফাস্ট করলাম, এবার আমরা বেরোবো, যাবো সোজা 0 পয়েন্ট। এখানে সিটিং এরিয়াগুলো দারুণ, এই যে কাঠের গুঁড়ি দিয়ে করে রেখেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের যে মেন পয়েন্টগুলো, 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, এইগুলো দেখতে, এবং সবশেষে আমরা ফিরে এসেছিলাম আবার লাচুংয়ের হোটেলে। এটা আমাদের ছিল একটা বাইক ট্রিপ, যার ভিডিও আমি অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করেছি। যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে প্লিজ দেখে নিন। এছাড়া লাচেনেরও সমস্ত হোটেলের ডিটেলস আমি অলরেডি শেয়ার করেছি। যারা লাচেনের ভিডিও দেখতে চান তাদের জন্য আই বাটনে দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। সমস্ত কিছু ঘুরে যখন আমরা হোটেলে ফিরে এলাম তখন সন্ধে প্রায় নামবে। নর্মালি এই দিন সবাই গ্যাংটকে ফিরে যায়, কিন্তু আমরা একদিন রেস্ট নেব বলে আর আমাদের এই হোটেলটা এবং তার লোকেশন খুব ভালো লেগেছিলো বলে আমরা এখানে স্টে করে গেছিলাম। এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে এই হোটেলটা বুক করে নিতে পারেন। আমাদের তো হোটেলটা বেশ লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।